তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে লাইফ সাইকেল অফ মস। মস এমন একটা প্ল্যান্ট যেটা ব্রায়োফাইটার আন্ডারে আসে। ব্রায়োফাইটা আমরা সবাই চিনি, কিন্তু হয়তো নামটার সাথে পরিচিত নয়। যেটা হচ্ছে যে রেনি সিজনের সময় আমাদের বাড়ির আশেপাশে পাঁচিলে ছোট ছোট একটা সবুজ রঙের কিছু লেয়ার দেখতে পাওয়া যায়, সেটাই হচ্ছে মস। তো মসের আজকে এটা পড়ি গ্যামেটোফাইট। মেইন প্ল্যান্ট বডি হচ্ছে গ্যামেটোফাইট। এটাকে গ্যামেটোফাইট কেন বলা হয়? কারণ এর মধ্যে গ্যামেট তৈরি হয়। এবার গ্যামেট যে স্ট্রাকচার তৈরি হয় সেটা হচ্ছে সেক্স অর্গান। এটা হচ্ছে মেল সেক্স অর্গান, যার নাম হচ্ছে অ্যানথ্রিডিয়াম। এটা হচ্ছে ফিমেল সেক্স অর্গান, যার নাম হচ্ছে আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়ামের ভিতর থাকে হচ্ছে একটা এগ। এখানটায় মেল সেক্স অর্গানের ভিতর থাকে হচ্ছে মেল গ্যামেট, দ্যাট ইজ অ্যানথ্রালজয়েডস। এবার যখন বৃষ্টিতে জল আসে তখন অ্যানথ্রালজয়েড সুইং করে চলে আসে আর্কিগোনিয়ামের ভিতর। এবার আর্কিগোনিয়ামের এখানটায় এসে ফার্টিলাইজেশন করবে। ফার্টিলাইজেশন করলে দেখো এখানটায় জাইগোট তৈরি হয়ে যায়। এবার জাইগোটে প্লয়েডি টু এন্ড জাইগোট কন্টিনিউয়াসলি মাইটোসিস করতে থাকে, সেল ডিভিশন করতে থাকে। তো ওর স্ট্রাকচারটা বড় হয়ে তৈরি হয়ে যায় স্পোরোফাইট। এবার একটা মজাদার বিষয় হচ্ছে স্পোরোফাইট ফটোসিনথেটিক নয়। স্পোরোফাইট কাইন্ড অফ ডিপেন্ডেন্ট হচ্ছে এই মেন গ্যামেটোফাইটের উপর, ঠিক আছে? তো এখান থেকে নিউট্রিশন পায়। এবার স্পোরোফাইটের উপরে যে স্ট্রাকচারটা থাকে সেটা হচ্ছে ক্যাপসুল। তার ভিতর থাকে হচ্ছে স্পোর মাদার সেল। স্পোর মাদার সেল মিওসিস করে। মিওসিস করে স্পোরে কনভার্ট হয়ে যায়। এবার স্পোর গুলো কি হয়, ফেটে গিয়ে স্পোর গুলো ছড়িয়ে যায় হচ্ছে সয়েলে। এবার যদি ঠিকঠাক সিচুয়েশন মানে ওর সুটেবল কন্ডিশন পায়, ঠিক আছে, ময়েস্ট একটু শেডি এরকম যদি পায়, তাহলে এখান থেকে তৈরি হয় একটা ক্রিপি গ্রিন ফিলামেন্টাস স্ট্রাকচার, যেটাকে বলা হয় প্রোটোনিমা। প্রোটোনিমার উপর তৈরি হয় ল্যাটারাল বার্ড, এন্ড ল্যাটারাল বার্ড থেকে আবার তৈরি হয়ে যায় মস। তো এরকম ভাবে আস্তে আস্তে পুরো পাঁচিলটা সামারে ছেয়ে যায় মসের উপর। তো এটাই হচ্ছে মসের লাইফ সাইকেল।